হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা রায়ান মার্টিন মডেল কোশ্চেন পেপার 9 5-এর 1 থেকে শুরু করব, ক্লাস 10 মানে মাধ্যমিকের শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আমি আবার বলছি, আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর রায়ান মার্টিন মডেল কোশ্চেন পেপার 9। পেজ হচ্ছে 536, নাম্বার হচ্ছে 5-এর 1 থেকে। প্রথমেই আছে সুদ কষা অঙ্ক, খুব ভালো করে দেবে, খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো করে দেবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখেন। একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখেন। 4 বছর পর জানতে পারলেন, সে যখন 4 বছর পর খোঁজ নিল, তখন দেখলো তার টাকাটা সুদে আসলে 434 টাকা হয়েছে। মানে কত টাকা জমা রেখেছে সেটা কিন্তু আমরা জানি না, এখানে কিন্তু আসলটা কিন্তু বলল না, কিন্তু 4 বছর পর টাকাটা হয়েছে কত, 434 টাকা। তার মানে সুদ আসল হচ্ছে 434 টাকা। হচ্ছে এর ফলে আসল টাকার 1/25 সুদ হিসাবে পাচ্ছে। তখন সে হিসাব করে দেখে যে এর ফলে সে যত টাকা রেখেছে মানে আসল যত, তার আসলের মানে গুণ আসলের 1/25 সুদ হিসাবে পাচ্ছেন। বলছে তিনি কত টাকা জমা রেখেছেন, মানে আসল কত সেটা বের করতে হবে। আর পোস্ট অফিস কী হারে সুদ দিয়েছে, বলছে পোস্ট অফিস কী হারে সুদ দিয়েছে সেটাও আমাকে বের করতে হবে। আমি আবার বলছি, খুব ভালো করে শুনবে। বলছে একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখেন, মানে এক্ষেত্রে কিন্তু আসল বলল না, আসল কিন্তু আমাকে বের করতে হবে। বলছে 4 বছর পর জানতে পারলেন যে তার টাকা সুদে মূলে 434 টাকা হয়েছে। বলছে তিনি হিসাব করে দেখলেন এর ফলে আসল টাকার 1/25 সুদ হিসেবে পাচ্ছেন। মানে যত আসল, আমি যদি আসল 100 ধরি তাহলে সুদ হবে 100 গুণন 6/25। আবার আসল যদি আমি এক্স ধরি, সুদ হবে এক্স গুণন 6/25। ঠিক আছে, তবে আমি আসলটা কিন্তু 100 ধরবো। 100 ধরলে আমার কিন্তু হিসাবে খুব সুবিধা হবে, এক্সের থেকে 100 ধরলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ধরে নেব আসল পি ইকুয়াল টু 100 টাকা। আমি ধরছি, দেখো প্রথমে লিখবো ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 100 টাকা। তাহলে আমি কিন্তু আসল কিন্তু 100 টাকা ধরে নিলাম। এক্ষেত্রে আসল কিন্তু এক্সও ধরা যায়, এক্সের থেকে 100 ধরলে তোমার কিন্তু কাজের খুব সুবিধা হবে, তুমি অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, এবার সুদ হচ্ছে আসলের 1/25, তাহলে 25 দিয়ে 100কে কাটবে, খুব সুবিধা হবে। আর এক্স লিখলে কাটবে না তো, ভগ্নাংশ থাকবে। ঠিক আছে, তাহলে অতএব সুদ আই ইকুয়াল টু, অতএব সুদ আই ইকুয়াল টু 100 গুণন 6/25, কাটলে হচ্ছে 4, তাহলে 24 টাকা। 24 টাকা, তাহলে 100 টাকা সুদ হয়েছে 24 টাকা। এটা কত বছরের সুদ হয়েছে, 4 বছর পর। সময় টি ইকুয়াল টু 4 বছর পর, মানে সে 4 বছর পর জানতে পারলো তার টাকাটা সুদে মূলে 434 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সুদ হচ্ছে 4 বছর, লিখবো সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 4 বছর। সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমরা কিন্তু এখানে সুদের হার বের করব। ঠিক আছে, এখানে সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, আসলও দেওয়া আছে। আমি আসল ধরে নিছি 100 টাকা, তাহলে সুদের হার কত সেটা আমরা কিন্তু বের করব। তাহলে আর ইকুয়াল টু 100 গুণন আই, 100 গুণন আই, নিচে হচ্ছে পিটি। যখন আমরা সুদের হার বার করব, 100 গুণন সুদ ডিভাইডেড আসল গুণন সময়, 100 গুণন সুদ ডিভাইডেড আসল গুণন সময়।
সমান সমান হচ্ছে 100 গুণন আই হচ্ছে 24, পি হচ্ছে 100 আর টি হচ্ছে 4। এই 100 কাটলো, তাহলে সুদের হার হচ্ছে 6 টাকা। সুদের হার কত? 6। তার মানে সুদের হার ইকুয়াল টু 6%। তাহলে আমরা কিন্তু সুদের হার পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা কিন্তু আসল বের করব, মানে সে কত টাকা জমা রেখেছে সেটা কিন্তু আমরা বের করব। দেখো এখানে সুদ আসল দেওয়া আছে, এই যে এটা হচ্ছে সুদ আসল, সুদে মূল্যে এই সুদ আসল দেওয়া আছে কিন্তু 434 টাকা সুদ আসল, মানে পি প্লাস আই। সুদের হার কিন্তু আমরা বের করে নিলাম 6%, ঠিক আছে। সময় হচ্ছে 4 বছর। আমরা আসল পি মানে পি কত সেটা আমরা কিন্তু বের করব। যখন সুদ আসল দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, তখন আসল বের করার কিন্তু একটা ফর্মুলা আছে। সরাসরি আসল বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, তোমরা কিন্তু অবশ্যই ফর্মুলাটা মনে রাখবে। আমি লিখছি, দেখো ফর্মুলা। প্রথমে লিখবো সুদ আসল, সুদ আসল ব্র্যাকেট হচ্ছে পি প্লাস আই, সুদ আসল ব্র্যাকেট হচ্ছে পি প্লাস আই ইকুয়াল টু 434 টাকা, ইকুয়াল টু 434 টাকা। এবার লিখবো সুদের হার। আমরা কিন্তু সুদের হার কিন্তু পেয়ে গেছি, সুদের হার হচ্ছে 6%, সুদের হার হচ্ছে 6%। লিখবো সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 6%। লিখবো সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 4 বছর। তাহলে আমরা বের করবো এখন আসল কত, আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু প্রশ্নবোধক, ঠিক আছে। যখন সুদ আসল দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, তখন আসল বের করার কিন্তু একটা ফর্মুলা আছে। দেখো সেই ফর্মুলাটা আমি লিখছি। লিখবো আমরা যে পি ইকুয়াল টু ব্র্যাকেটে হচ্ছে পি প্লাস আই মানে সুদ আসল ইন্টু 100, পি প্লাস আই ইন্টু 100, আর নিচে হচ্ছে 100 প্লাস, এখানে কিন্তু প্লাস 100 প্লাস 8টি, 100 প্লাস 8টি। তাহলে যখন সুদ আসল দেওয়া থাকবে, আসল বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফর্মুলা সরাসরি ব্যবহার করবে, অ্যান্সার চলে আসবে। সুদ আসল দেওয়া আছে, আসল বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফর্মুলা ব্যবহার করবে। পি প্লাস আই মানে সুদ আসল, পি প্লাস আই ইন্টু 100 ডিভাইডেড 100 প্লাস, 100 প্লাস এটা কিন্তু প্লাস প্লাস 8টি, 100 প্লাস 8টি, ঠিক আছে। মান বসাচ্ছি। এবার পি প্লাস আই এর মান হচ্ছে 434 ইন্টু 100, নিচে 100 প্লাস আর এর মান হচ্ছে 6, টি এর মান 4, আর এর মান হচ্ছে 6 আর টি এর মান হচ্ছে 4, ঠিক আছে। এবার কিন্তু এই 100 কাটাকাটি করা যাবে না, কিন্তু যেহেতু প্লাস আছে, এখানে প্লাস আছে, কিন্তু 100 কিন্তু কাটাকাটি করা যাবে না। যদি এখানে ইনটু থাকতো তাহলে আমরা কিন্তু কাটতে পারতাম। তাহলে আমাদের কি করতে হবে? আমাকে প্রথমে গুণ করতে হবে, গুণ করে 100 সঙ্গে যোগ করতে হবে, তারপর আমি কাটাকাটি করব। এখন কিন্তু কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করা গেলে কিন্তু এই ফর্মুলাই করা যেত, তাহলে ফর্মুলাই চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে 6 আর 4 গুণ করতে হবে, 424, এই 24 100 সঙ্গে আমরা যোগ করবো 124, তারপর আমরা কাটাকাটি করব। খুব ভালো করে দেখবে কিন্তু, আর কাটাকাটি করলেই কিন্তু অঙ্ক আর মিলবে না, যেহেতু প্লাস, এখানে কিন্তু প্লাস আছে, প্লাস কাটাকাটি করা যাবে না। নেক্সট লাইন দেখো, 434 ইন্টু 100, 424, 24 আর 100, তাহলে 124, 124, এখানে হচ্ছে 124, ঠিক আছে। এবার আমরা 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 31, আর 4 দিয়ে কাটলে এখানে 25, আমরা কিন্তু 4 দিয়ে কাটলাম, এটাকে 4 দিয়ে কাটলে 31, 4 দিয়ে কাটলে 25। এবার 31 দিয়ে কাটবো, 31কে 31, 31 দিয়ে কাটলে 31কে 31, বাঁচলো 12, 124, 124, 4 একে 4, 3 4 12, 4, তাহলে 14 আর 25 গুণ করলে 350,
এত টাকা। তাহলে কিন্তু আমরা আসল পেয়ে গেলাম 350 টাকা, সুদের হার 6%। এবার আমরা অ্যান্সার লিখব। বলছে পোস্ট অফিসে সে কত টাকা, বলছে তিনি কত টাকা জমা রেখেছেন, লিখব তিনি জমা রেখেছেন রেখেছেন ইকুয়াল টু 350 টাকা। আর লিখব সুদের হার ইকুয়াল টু 6%। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। তাহলে এখানে কিন্তু এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে। যখন সুদ আসল দেওয়া থাকবে, আসল বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা। কিন্তু সুদ আসল দেওয়া নাই, আসল চাচ্ছে, সেক্ষেত্রে এই ফর্মুলা না। কিন্তু সুদ আসল দেওয়া থাকলে আসল বের করতে হলে তখন তুমি সরাসরি এই ফর্মুলায় অঙ্কটা করবে। পি প্লাস আই ইন্টু 100 ডিভাইডেড 100 প্লাস R2, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। আর এখানে কিন্তু প্লাস, এটা কিন্তু কাটাকাটি করা যাবে না, 100 কাটাকাটি করা যাবে না, তাহলে এই ফর্মুলাই করা যেত, তাহলে ফর্মুলাটাই চেঞ্জ হয়ে যেত। যেহেতু প্লাস আছে, আগে গুণ করে যোগ করবে, তারপর কাটাকাটি। চলে আসতেছি এবার আমি নেক্সট অঙ্ক 5-2। দেখো এটা হচ্ছে সমহারে বৃদ্ধি বা হ্রাস তার অঙ্ক। এটা হচ্ছে সমহারে বৃদ্ধি হ্রাসের অঙ্ক। খুব ভালো করে দেখবে। দেখো প্রশ্ন কি আছে, বলছে একটি নতুন যন্ত্রের দাম 3,60,000 টাকা। প্রথম 2 বছর যন্ত্রটির বার্ষিক 10% অবচয় হয়। বার্ষিক 10% অবচয় মানে হ্রাস, কমে যায়। অবচয় মানে 10% কমে যায়। এবং পরবর্তী বছরগুলিতে বার্ষিক 25%, পরবর্তী যে বছরগুলি সেখানে 25% হারে হ্রাস পায়, মানে অবচয় হয়। হচ্ছে 4 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে। প্রথম 2 বছর হচ্ছে 10% হ্রাস পায়, আর পরের 2 বছর পাচ্ছে হচ্ছে 25% হ্রাস, মানে অবচয় মানে হ্রাস পায়। হচ্ছে 4 বছর পর যন্ত্রটির মূল্য হবে কত। তাহলে আমরা কিন্তু প্রথমে R1 ধরবো, তারপর হচ্ছে R2 ধরবো। সময় প্রথমে N1 2 বছর, পরেও N2 হচ্ছে 2 বছর, টোটাল 4 বছর। তাহলে আমরা কিন্তু সুদের হার একবার R1 ধরবো, সেটা হচ্ছে 10%, আবার সুদের হার হচ্ছে R2 ধরবো, সেটা হচ্ছে 25%। আর সময় প্রথম 2 বছর N1 2 বছর, আর N2 হচ্ছে 2 বছর। আমরা কিন্তু যন্ত্রটির মূল্য কত হবে 4 বছর পর, সেটা আমরা কিন্তু বের করব। ঠিক আছে। আর হ্রাস হলে কিন্তু মাইনাস হবে। খুব ভালো করে দেখো। প্রথমে লিখব যন্ত্রটির মূল্য ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু 3,60,000 টাকা। 3,60,000 টাকা। ঠিক আছে। তারপর লিখব হচ্ছে হ্রাস ব্র্যাকেটে হচ্ছে R1 ইকুয়াল টু 10%, আর R2 ইকুয়াল টু 25%। এখানে কিন্তু প্রথম 2 বছর হচ্ছে অবচয় হচ্ছে 10%, আর পরের 2 বছর অবচয় হচ্ছে 25%। প্রথমে হচ্ছে 2 বছর হচ্ছে সময় N1, আর পরের 2 বছর সময় হচ্ছে N2। লিখবে সময় N1 ইকুয়াল টু 2 বছর, আবার N2 ইকুয়াল টু 2 বছর। বলছে 4 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে। আমরা লিখবো যে যন্ত্রটির মূল্য হবে ইকুয়াল টু, এখানে লিখছি যন্ত্রটির মূল্য হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস R1 বাই 100 পাওয়ার হচ্ছে N1। এখানে কিন্তু হ্রাস, যখন হ্রাস হবে মানে অবচয় হবে তখন কিন্তু মাইনাস, আর যদি বৃদ্ধি হতো তাহলে কিন্তু প্লাস। খুব ভালো করে মনে রাখবে, হ্রাস বা অবচয় হলে মাইনাস, আর বৃদ্ধি হলে প্লাস। ইন্টু 1 মাইনাস R2 বাই 100, এখানে হচ্ছে N2। ঠিক আছে, কমপ্লিট। তাহলে একসাথে হয়ে যাবে দুটো, একটা হচ্ছে R1 R2 N1 N2। এবার পি এর মানে হচ্ছে
60,000, 1 মাইনাস 10-এর নিচে 100, আর এখানে হচ্ছে 2 বছর। N1 এর মান হচ্ছে 2 বছর, আবার N2 এর মানও 2 বছর, আর R2 এর মান হচ্ছে 25% অবচয়, মানে হ্রাস পেল। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 25 নিচে 100, আর এখানে হচ্ছে 2। কমপ্লিট, ঠিক আছে। তাহলে এবার লিখবো আমরা হচ্ছে 3,60,000। এখানে আমরা একটা সুন্দর কেটে নিচ্ছি। এবার 10-এর থেকে আমরা 1 বিয়োগ করব, তার মানে 9-এর নিচে 10, সেটাকে আমরা 2 বার লিখব। 10-এর থেকে 1 বিয়োগ, একটা শূন্য কেটে দিছি, তাহলে 9-এর নিচে 10, 9-এর নিচে 10 ইন্টু 9-এর নিচে 10 ইন্টু, এখানে দেখো 25 দিয়ে কাটলে 4, তাহলে 4 মাইনাস 1, এখানে 1 আছে, তাহলে 3-এর নিচে 4, এখানে হচ্ছে 3-এর 4, 3-এর নিচে 4 ইন্টু 3-এর নিচে 4, এত হবে। যেহেতু 2 লেখা আছে আমাকে 2 বার লিখতে হবে, এখানে 2 লেখা আছে, এটা আমরা 2 বার লিখব। এবার শূন্য কাটছে 1 2 1 2, ঠিক আছে। এবার আমরা 4 দিয়ে কাটছি, যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 900, 4 দিয়ে কাটলে 900। আবার যদি 4 দিয়ে কাটি, দেখো এই 4 দিয়ে কাটছি, যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণু 8 9, 4 দুগুণু 8 225, 4 দিয়ে কাটলে 225, 900-কে, ঠিক আছে। এইবার আমরা 9 9 81, 81 তাকে আবার 9 দিয়ে গুণ করবো, 729, 3টা 9, 9 ইন্টু 9 ইন্টু 9 গুণ করলে 729, 729, 729, সেটাকে আমরা 225 দিয়ে গুণ, 729-কে 225 দ্বারা আমরা গুণ করব। 9 81, আর তাকে আবার 9 দিয়ে গুণ, 729, তাকে 225 দিয়ে গুণ, 5 নং 45-এ 5, হাতে গেলো 4, 5 14, 4 হাতে থাকলো 1, 36, 1 ঘর কাটলো, 9 দুগুণু 18 8, 5 7 দুগুণু 14 8 5 1 4, 5 8 4 12, 2 হাতে থাকলো 1, হাতে থাকলো 1, 9 9 আর 5 14, 20 0 হাতে থাকলো 2, 7 4 11, 14 4, তাহলে হচ্ছে 1,64,025, 1,64,025 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা লিখব যন্ত্রটির মূল্য হবে, যন্ত্রটির মূল্য হবে ইকুয়াল টু 1,64,025 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। খুব ভালো করে দেখবে। তাহলে হচ্ছে প্রথম 2 বছর হচ্ছে 10% হারে অবচয় হবে, আর পরের 2 বছর কিন্তু 25% হারে অবচয় হবে। অবচয় মানে হ্রাস পাবে, তাহলে আমার কিন্তু বিয়োগ হবে। এখানে R1 হচ্ছে 10% আর R2 হচ্ছে 25%, N1 হচ্ছে 2 বছর, আবার N2 হচ্ছে 2 বছর, ঠিক আছে। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 6-এর 1 নম্বর। দেখো 6-এর 1 নম্বর, দেখো প্রশ্ন কি আছে, বলছে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা মানে হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত, এটাকে বলা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। আর 1 থেকে 9 পর্যন্ত 1 অঙ্কের সংখ্যা, আর 100 থেকে 999 পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা। এখানে একক, দশক, শতক থাকবে। আমি আবার বলছি, 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি হচ্ছে 2 অঙ্কের, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি 1 অঙ্কের, আর 100 থেকে 999 পর্যন্ত, 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলি 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। মানে একক স্থানের অঙ্ক থাকবে, দশক স্থানের অঙ্ক থাকবে, শতক স্থানের অঙ্ক থাকবে, ঠিক আছে। দেখো তাহলে এটা 2 অঙ্ক বিশিষ্ট একটি ধনাত্মক সংখ্যাকে সেটির একক ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হবে 189।
দুই অঙ্কের একটা সংখ্যা আছে, সেই সংখ্যা কিন্তু আমরা এককে ঘরে অঙ্ক দিয়ে গুণ করি, এককে ঘরে অঙ্ক দিয়ে গুণ করি, তাহলে গুণফল হবে 189। 189 বলছে দশকের ঘরে অঙ্ক একক ঘরে অঙ্কের দ্বিগুণ, একক ঘরে অঙ্কের দ্বিগুণ। যদি একক ঘরে অঙ্ক আমরা এক্স ধরি তাহলে দশকের ঘরে অঙ্ক হবে 2x। আমি আবার বলছি, দশকের ঘরের অঙ্ক এককে ঘরে অঙ্কের দ্বিগুণ, এককে ঘরে অঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা যদি এককে ঘরে অঙ্ক এক্স ধরি তাহলে দশকের ঘরে অঙ্ক হবে 2x। কমপ্লিট। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। বলছে সংখ্যাটি এককে ঘরে অঙ্কটি কত। আমাকে কিন্তু এককে ঘরে অঙ্ক বের করতে মানে একক স্থানীয় অঙ্ক কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক সংখ্যা মানে একক স্থানীয় আর দশক স্থানীয়। দশক স্থানীয়কে 10 দিয়ে গুণ করতে হয়, আর একক স্থানীয়কে 1 দিয়ে গুণ করবে, করে দুটো যোগ করলে আমরা সংখ্যা পেয়ে যাব। আমি আবার বলছি, দশক স্থানীয়কে আমরা 10 দিয়ে গুণ করব, আর একক স্থানীয় অঙ্ককে আমরা 1 দিয়ে গুণ করে দুটো যোগ করব, তাহলেই আমরা কিন্তু সংখ্যা পেয়ে যাব। দেখো আমি লিখছি, ধরি একক স্থানীয় লিখছি, একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স। আমি কিন্তু একক স্থানীয় অঙ্ক এক্স ধরে নিলাম, আর এটাই কিন্তু অ্যান্সার চেয়েছে, কিন্তু মানে এককে ঘরে অঙ্ক কত সেটা আমাকে বের করতে হবে। এককে ঘরের অঙ্ক তার মানে একক স্থানীয় অঙ্ক কত সেটাই আমাকে বের করতে হবে। আর ধরি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে দ্বিগুণ। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। এককের ঘরের অঙ্ক যদি এক্স হয় তাহলে দশকের ঘরের অঙ্ক হবে 2x। দ্বিগুণ মানে 2x। ঠিক আছে, এবার সংখ্যাটি কি হবে? সংখ্যাটি আমরা কি করে বের করব? দশক স্থানীয়কে আমরা 10 দ্বারা গুণ করব, আর একক স্থানীয়কে আমরা 1 দিয়ে গুণ করব, করে দুটো আমরা যোগ করব। আর যদি শতক স্থানীয় থাকে তাহলে আমরা শতক স্থানীয়কে আমরা 100 দিয়ে গুণ করব, শতক স্থানীয়কে 100 দিয়ে গুণ করব, দশক স্থানীয়কে 10 দিয়ে গুণ করব, একক স্থানীয়কে আমরা 1 দিয়ে গুণ করব, সবগুলো যোগ করব, তাহলে আমরা কিন্তু সংখ্যা পেয়ে যাই। সব যোগ করব, তাহলে আমরা কি পাবো? সংখ্যা পাবো। তাহলে অতএব সংখ্যাটি ইকুয়াল টু 2x গুণন 10। দেখো দশক স্থানীয়, যে দশক স্থানীয়কে আমরা 10 দিয়ে গুণ, দশক স্থানীয়কে 10 দিয়ে গুণ প্লাস যোগ, আর x গুণন 1 মানে একক স্থানীয়কে আমরা 1 দিয়ে গুণ, একক স্থানীয়কে 1 দিয়ে গুণ, আর দশক স্থানীয়কে 10 দিয়ে গুণ, ওটা দুটো আমরা যোগ করব, দুটো যোগ করব, তাহলে এখানে হচ্ছে 20x প্লাস x সমান 21x। তাহলে সংখ্যাটি হচ্ছে 21x। ঠিক আছে, এবার দেখি এখানে শর্ত কি বলছে। বলছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, এই যে সংখ্যা, এটা একটা ধনাত্মক সংখ্যাকে সেটির এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে, এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে, এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ, এটাকে আমরা এক্স দিয়ে গুণ করব, এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ, এটা সংখ্যা, এটাকে আমরা এক্স দ্বারা গুণ করব, গুণ করলে গুণফল কত হবে? 189। বলছে গুণফল 189, দুই অঙ্কের একটি সংখ্যাকে আমরা এককের ঘরে অঙ্ক মানে এই এক্স দিয়ে আমরা এটাকে গুণ করব, গুণ করলে শর্তানুসারে সেটা কত হবে? 189। শর্তানুসারে 189 লিখব, শর্তানুসারে 21x গুণন x। এই যে এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করে, এককের ঘরে অঙ্ক দিয়ে আমরা গুণ করছি, গুণ করলে গুণফল কত হবে? 189, 189 189 হবে। তাহলে এখানে হচ্ছে 21x স্কোয়ার 189, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 189 নিচে 21, তাহলে x ইকুয়াল টু রুটের মধ্যে 9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। আমরা কিন্তু এখানে বলছে ধনাত্মক,
দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক, তাহলে আমরা কিন্তু ঋণাত্মক ধরবো না, অতএব এক্স ইকুয়ালটা আমরা কি লিখবো 3, আমরা কিন্তু ধনাত্মক ধরবো, এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, আমরা কিন্তু প্লাসটা ধরবো, মাইনাস ধরবো না। অঙ্কের মধ্যে বলেই দিছে ধনাত্মক সংখ্যাকে, অঙ্কে বলা আছে ধনাত্মক সংখ্যাকে, তাহলে আমরা কিন্তু মাইনাস ধরবো না, এক্সটাকে ধরবো, মাইনাসটা অগ্রাহ্য, ধরা যাবে না। তাহলে অতএব এককের ঘরের অঙ্কটি ইকুয়াল টু 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এককের ঘরের অঙ্ক কত? 3। তাহলে আমরা কিন্তু এখানে একক শ্রেণী অঙ্ক ধরছি এক্স, আর দশক শ্রেণী অঙ্ক ধরছি 2x। তাহলে আমার ধরা অনুযায়ী সংখ্যা হচ্ছে দশক স্থানীয়কে 10 দিয়ে গুণ আর একক স্থানীয়কে 1 দিয়ে গুণ করে দুটো আমরা যোগ করব। সে যোগ করলে হচ্ছে 10 দিয়ে গুণ 1 দিয়ে যোগ করলে 21x। এবার সংখ্যাটিকে যদি এককের ধরে অঙ্ক দিয়ে গুণ করি, এটাকে আমরা 21xকে x দিয়ে গুণ করবো, পরে সেটা 189 হবে শর্তাংশে সেটা হবে 189, মানে 21x² 189, x² সমান 9 আর x সমান প্লাস মানে 3। যেহেতু আমাকে এখানে ধনাত্মক বলছে, আমরা ঋণাত্মকটাকে অগ্রাহ্য করবো, ধরবো না, x = 3, অতএব এককের ঘরে অঙ্ক হচ্ছে 3। কমপ্লিট। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 6-এর 2 নম্বর, খুব ভালো করে দেখবে, এটা একটা সিদ্ধ আচার্যের সূত্রের ফর্মুলা, খুব ভালো করে দেখো। ax² + bx + c = 0, এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র বের করার কিন্তু সমীকরণ। শ্রীধর আচার্যের সূত্র বের করার কিন্তু সমীকরণ হচ্ছে ax² + bx + c = 0। বলছে সমীকরণের বীজ দুটির সমষ্টি, সমীকরণের বীজ দুটির সমষ্টি হচ্ছে -b/a, আর বীজ দুটির গুণফল হচ্ছে c/a। বীজ দুটির সমষ্টি ওদের বর্গের সমষ্টি সমান হলে দেখাও যে 2ac = ab + b²। তাহলে আমি একটা বীজ ধরে নিচ্ছি আলফা আর একটা বীজ ধরে নিচ্ছি বিটা। আমি কিন্তু ধরে নিচ্ছি যে প্রথম বীজ হচ্ছে আলফা আর ধরি দ্বিতীয় বীজ হচ্ছে বিটা, ধরে নিচ্ছি, ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু বিটা। তাহলে আমি কিন্তু ধরে নিলাম একটা বীজ হচ্ছে আলফা আর একটা বীজ হচ্ছে বিটা। এবার আমরা বীজ দুটির সমষ্টি বের করব, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি মাইনাস, মানে -b/a। আমরা লিখব আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। এবার আমরা বের করব বীজ দ্বয়ের গুণফল, মানে আলফা ইন্টু বিটা, এটা হচ্ছে c/a। তাহলে বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। এবার আমরা বার করব বীজদ্বয়ের সমষ্টি, মানে α² প্লাস বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা, যেটা -b/a, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। এখানে বলছে ওদের বর্গের সমষ্টি, মানে α² প্লাস β² সমান কত হয় সেটা কিন্তু বের করব। আমরা এখানে বের করছি α² প্লাস β², মানে বীজ দুটার বর্গের সমষ্টি, মানে α² প্লাস β²। এটা দেখো a² প্লাস b² সমান কি হয়, a প্লাস b হোল স্কয়ার -2ab, a প্লাস বি হোল স্কোয়ার -2ab, এরকম a প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার -2ab। ঠিক আছে, a² প্লাস b², তো দুটো ফর্মুলা আছে, একটা আছে a প্লাস বি হোল স্কোয়ার -2ab, আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি কিন্তু এই প্লাস দা করবো, যেহেতু মানটা আমার প্লাসে আছে, মান প্লাস এসে আমি প্লাস দা করবো। কমপ্লিট। এবার এর মান কত, এবার -b/a তার হচ্ছে হোল স্কয়ার -2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে c/a।
তাহলে এখানে কিন্তু বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার, এটা গুণ করলে কিন্তু স্কোয়ার করলে কিন্তু মাইনাস থাকবে না, মাইনাস কিন্তু উঠে যাবে, স্কোয়ার করলে মাইনাস থাকবে না, তাহলে বি স্কোয়ার বাই স্কোয়ার আর মাইনাস 2c বাই এ। এবার এখানে আমরা লসাগু করছি, লসাগু হচ্ছে এ স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 2ac, বি স্কোয়ার মাইনাস 2ac। এইবার শর্তানুসারে এই দুটা কিন্তু সমান, শর্তানুসারে বলছে যে বীজ দুটির সমষ্টি ওদের বর্গের সমষ্টি সমান, বীজ দুটির সমষ্টি, বীজ দুটির সমষ্টি ওদের বর্গের সমষ্টির সমান, বীজ দুটির সমষ্টি ওদের বর্গের সমষ্টির সমান। তাহলে শর্তানুসারে কিন্তু এই দুটা কিন্তু সমান, শর্তানুসারে এই দুটো সমান, শর্তানুসারে আমরা লিখব শর্তানুসারে, শর্তানুসারে মাইনাস বি বাই এ ইকুয়াল টু উপরে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার। শর্তাংশে কিন্তু এই দুটো সমান, ওখানে প্রশ্নে বলা আছে যে বীজদ্বয়ের সমষ্টি ওদের বর্গের সমষ্টি সমান, ওদের বর্গের সমষ্টি সমান, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর সঙ্গে সমান হবে আলফা প্লাস বিটা, দুটো বর্গের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবার দুই দিক থেকে একটা করে এ তুলে দিচ্ছি, মাইনাস বি বাই 1 আর এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ। দুই দিক থেকে কিন্তু আমরা একটা করে এ কিন্তু তুলে দিলাম কিন্তু। এবার আমরা কিন্তু বজ্র ক্রস গুণন করব, বজ্র গুণন, তাহলে মাইনাস এ বি আর এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac। আমরা কিন্তু বজ্র গুণন করলাম, মানে ক্রস গুণন করলাম, আগে এটাতে গুণ করলাম মাইনাস এ বি আর 1 দিয়ে গুণ করলাম, যা আছে তাই। এবার এটাকে আমরা এপার নিয়ে আসবো, এটাকে আমরা ওপার করে দেবো, এটাকে আমরা ওপার করবো আর এটাকে এপার নিয়ে আসবো, তাহলে এটা হবে 2ac ইকুয়াল টু বি স্কোয়ার, এটা মাইনাস এস ওপার গেলে প্লাস, প্লাস এ বি। তাহলে আমার প্রুফড হয়ে গেল, পাশে লিখবো প্রুফড, কমপ্লিট। খুব ভালো করে দেখো, তাহলে আমরা একবার বীজদ্বয়ের সমষ্টি বের করলাম, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ আর হচ্ছে বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 7-এর 1 নম্বর, খুব ভালো করে দেখবে, এটা একটা করণীয় অঙ্ক, খুব ভালো করে দেখবে, অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, ভালো করে লক্ষ্য করবে। দেখো প্রশ্ন কি আছে, বলছে এক্স ইকুয়াল টু হাফ ব্র্যাকেটের মধ্যে রুট এ প্লাস 1 বাই রুট এ হলে প্রমাণ করো যে এক্সএস রুটের মধ্যে এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুটের মধ্যে এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হাফ ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আগে মান বের করে নেবো, তারপর আমরা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। এখানে আমরা প্রথমে এক্স স্কয়ার মাইনাস রুটের মধ্যে এক্স স্কয়ার মাইনাস 1-এর মানটা বের করে নেবো, তারপর আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। আমি করছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করবে, খুব আমি বুঝে দেওয়ার চেষ্টা করব, খুব ভালো করে দেখবে। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়াল টু হাফ ব্র্যাকেটের মধ্যে রুটে প্লাস 1 বাই রুটে, এরম দেওয়া আছে। প্রথমেই আমি উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ মানে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে হাফ রুটে প্লাস 1 বাই রুটে, উভয় পক্ষে বর্গ। আমি কিন্তু প্রথমেই উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ। তাহলে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হবে 4 আর এটা হচ্ছে রুটে প্লাস 1 বাই রুটে তার হোল স্কোয়ার। দেখো এটাতে যদি স্কোয়ার করি 1-এর 4, আর এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখলাম, স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা করলাম না, ওরিমই থাকলো। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু স্কোয়ার রাখলাম, ফার্স্ট ব্র্যাকেটটা আমি উঠালাম না, শুধু সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওরিমই থাকলো, সেকেন্ড ব্র্যাকেট তুলতে গেলে এটা 1-এর 4 হবে, স্কোয়ার 1-এর 4। এবার আমি বজ্র গুণন করব, বজ্র গুণন করলে 4x স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে রুটের মধ্যে এ প্লাস 1 বাই রুটে তার হচ্ছে হোল স্কোয়ার। 4 দিয়ে বজ্র গুণন করলাম, বজ্র গুণন, আর এটা যা আছে তাই থাকলো। ঠিক আছে,
তাহলে আমি কিন্তু প্রথমেই উভয় পক্ষে বর্গ করলাম। উভয় পক্ষে যখন বর্গ করলাম তাহলে এটা এক্স স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিলাম, এটা 1/4, ফার্স্ট ব্র্যাকেট যেরকম সেরকমই থাকলো, স্কোয়ারটা কিন্তু এর উপরও আছে। ঠিক আছে, এবার আমি দুই পাশেই মানে বাম পক্ষ ডান পক্ষ দুই দিকে আমি -4 নেবো, -4। তাহলে এটা হচ্ছে 4x² -4, এটাও তাই, রুটের মধ্যে a +1/√a তার হচ্ছে হোল স্কয়ার -4। আমি দুই দিকেই কিন্তু -4 যোগ করলাম, বাম দিকেও আমি -4 নিলাম, ডান দিকেও আমি -4 নিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে আমি 4 কমন নিচ্ছি, তাহলে এখানে কিন্তু x² -1, এখান থেকে আমি কিন্তু 4 কমন নিচ্ছে, তাহলে x² -1। আর এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ছে, সেটা দেখো, এটাকে আমি লিখছি a + b তা হোল স্কয়ার -4ab, a + b হোল স্কয়ার -4ab। ঠিক এরকম দেখো, a + b তার হচ্ছে হোল স্কয়ার -4 × a × b। দেখো এটা গুণ করলে কিন্তু 4 হবে, এটা কেটে গেলে কিন্তু 4 হবে, অথচ এটা কিন্তু একটা ফর্মুলায় বলে, সেটা হচ্ছে a + b তার হোল স্কয়ার -4ab, a + b তার হোল স্কয়ার -4ab সমান হচ্ছে a - b তার হচ্ছে হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4ab। a - b হোল স্কয়ার কিন্তু দুটো ফর্মুলা আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে a² - 2ab + b স্কয়ার, এর দুটো ফর্মুলা আছে। তাহলে এটা সমান কি হবে, এবার এটাকে ওপার নিয়ে যাচ্ছে, ওপার, তাহলে এটা হচ্ছে x² -1 = 1 এর নিচে 4, 1/4, আর এটা হবে হচ্ছে √a -1/√a তার হোল স্কয়ার। আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে a + b তার হোল স্কয়ার -4ab, a + হোল স্কয়ার -4ab সমান কি হয়, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারও তাই, a - b হোল স্কয়ার, এই গোটোটা সমান হচ্ছে, এই গোটাটা একটা ফর্মুলায় পড়বে, a + b হোল স্কয়ার -4ab সমান a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সমান এটা হয়, এটা। ঠিক আছে, আর 4 থেকে এপার দিলাম, এবার আমি বর্গমূল করব, রুট করব, তাহলে এটা হচ্ছে রুটের মধ্যে x² -1, আর এটা বর্গমূল করলে কিন্তু 1/2, আর রুটের মধ্যে a -√a তার হচ্ছে হোল স্কয়ার। এটা কিন্তু স্কয়ার রুট করলাম, রুট করলে কিন্তু স্কয়ারটা থাকলো, এর উপর স্কয়ার। ঠিক আছে, এবার হচ্ছে দেখো, এটা হচ্ছে রুটের মধ্যে x² -1 = ½ এবার যখন আমি স্কয়ার করব, রুট করলে একটা কিন্তু রুটের বাইরে আসবে, এখানে কিন্তু দুটো আছে, একটা রুটের বাইরে আসবে, এই, তাহলে কিন্তু স্কয়ারটা কিন্তু জোড়া আছে, একটা বাইরে আসলো, রুটের বাইরে আসলে একটা হবে, কিন্তু স্কয়ার মানে দুটো আছে। আমি একটু দেখাই দিচ্ছি, এই লাইনটা আমি দেখাই দিচ্ছি, এখানে দেখা দিচ্ছি x² -1 = ½ এবার রুটের মধ্যে √a -1/√a, আবার √a -1/√a, এরকম জোড়া আছে, স্কয়ার মানে এটা দুটো আছে। এবার যখন জোড়া থাকবে একটা রুটের বাইরে আসবে, তাহলে এখানে রুটের মধ্যে x² -1 = ½ √a -1/√a, এই জোড়া মিলা কিন্তু একটা বাইরে আসলো, জোড়া মিলে একটা রুটের বাইরে আসলো, জোড়া থাকলে তবেই কিন্তু রুটের বাইরে আসবে, এই দুটো মিলে একটা বাইরে আসলো, কমপ্লিট। এবার আমি অঙ্কে যাব লেফট হ্যান্ড সাইড, এবার লেফট হ্যান্ড সাইড যাচ্ছি, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে রুটের মধ্যে x² -1
আর তার নিচে এক্স মাইনাস রুটের মধ্যে এক্স স্কয়ার মাইনাস ওয়ান। আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। লেফট হ্যান্ড সাইড থেকে আমি কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। আমি কিন্তু এই মান পেয়ে গেছি, এর মান হচ্ছে এটা, আর এক্সের মান হচ্ছে এক্সের মানে যেটা। আমি এখন মান বসিয়ে দেবো, দেখো খুব ভালো করে দেখো, বুঝতে পারবে। এর মান কত? এর মান হচ্ছে যেটা হাফ ব্র্যাকেটের মধ্যে রুটে মাইনাস ওয়ান বাই রুটে, এর মান এটা। আর এক্সের মান এই যেটা হাফ ব্র্যাকেটে হচ্ছে রুটে প্লাস ওয়ান বাই রুটে, ঠিক আছে। আর মাইনাস এবার এর মান, যে এর মান বসাবো যেটা হাফ রুটে মাইনাস ওয়ান বাই রুটে। আমি কিন্তু মান বসালাম, কিন্তু প্রথমে এক্সের মান কিন্তু যেটা এক্সের মান এটা, আর এর মান হচ্ছে যেটা এই যে বের করছি এর মান হচ্ছে যেটা, ঠিক আছে। এই যে এর মান এখানে লিখলাম, কমপ্লিট মান লিখলাম। আর এর মান এই যেটা, এই যে এটার মান এই যে বার করছি মানটা এখানে লিখলাম এর মান, আবার এর মানটা আমি নিচে লিখলাম। এবার দেখো উপরে যা আছে তাই, উপরে শুধু লসাগু করব হাফ। এইবার লসাগু, এর লসাগু, উপরে লসাগু হচ্ছে রুট এ, লসাগু হচ্ছে রুট এ। তাহলে এ দিয়ে গুণ করলে এ মাইনাস ওয়ান, ঠিক আছে। এই রুটে গুণ করলে এক, রুট ভাগলে এক, আর রুট দিয়ে একে গুণ করলে এ। আর নিচে কমন নিচ্ছি হাফ কমন, তাহলে ব্র্যাকেটে হচ্ছে রুটে প্লাস ওয়ান বাই রুটে মাইনাস রুটে প্লাস ওয়ান বাই রুটে। এই দুটার মধ্যে কিন্তু হাফ কমন, এর মধ্যে হাফ কমন, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করে যেটা মাইনাস, আর মাইনাসে এই যেটা প্লাস, হাফ কমন নিলাম, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা, আর মাইনাসে এই যেটা হবে প্লাস। এবার এই দুটা কিন্তু কেটে যাবে, প্লাস মাইনাস এই হাফ কেটে যাবে। তাহলে উপরে থাকছে এ মাইনাস ওয়ান, তার নিচে রুটে, আর নিচে ওয়ান বাই রুটে যোগ করলে টু বাই রুটে, এটা হচ্ছে টু বাই রুটে। এই দুটো যোগ করলে কিন্তু টু বাই রুটে, ওয়ান বাই রুটে আর ওয়ান বাই রুটে যোগ করলে টু বাই রুটে লসক হবে এক প্লাস এক, দুয়ের নিচে রুটে। এবার এটা উল্টে যাবে, তাহলে উপরে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই রুটে গুণন রুটে বাই হচ্ছে টু। এই নিচেরটা কিন্তু উল্টে যাবে, নিচে যা থাকে সেটা কিন্তু উল্টে যাবে, রুটে উপরে আর টুটা হচ্ছে নিচে, উল্টে যাবে। এই দুটা কিন্তু কেটে গেল, সমান সমান হাফ লিখে ব্র্যাকেটে হচ্ছে এ মাইনাস ওয়ান। এটাই কিন্তু আমাকে প্রুফ করতে হবে, এটা হচ্ছে প্রুফ। তাহলে আমরা লিখে দেবো প্রুফড, ঠিক আছে, কমপ্লিট। খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে দেখো, বুঝতে পারবে। এখানে কিন্তু আমরা কিন্তু -4, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার -4ab সমান a মাইনাস বি, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার -4ab সমান a মাইনাস বি তার হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার -4ab, এটা হয় কিন্তু। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 7-এর 2 নম্বর। দেখো এটা একটা ভেদের অঙ্ক, খুব ভালো কথা। প্রশ্ন আছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। বলছে ওয়াই ইকুয়াল টু 5 ও জেড ইকুয়াল টু 9, ওয়াই ইকুয়াল টু 5 আর জেড ইকুয়াল টু 9 হলে এক্স ইকুয়াল টু 1/6। বলছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে ওয়াই এর মান 5, জেডের মান 9 আর এক্স এর মান হচ্ছে 1/6 হলে বলছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, আবার বলছে এবং y6
আর জেড 1/5 হলে এক্স এর মান কত? বলছে ওয়াই সমান যখন 6 হবে, জেড যখন 1/5 হবে, তখন হচ্ছে এক্স এর মান কত? একটা সম্পর্ক বের করতে হবে, একটা এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, তাহলে আমরা লিখতে পারি এক্স ভেরিয়াস ওয়াই, এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে এক্স ভেরিয়াস 1/z। ঠিক আছে, তাহলে যখন জেড স্থির, এটা হচ্ছে যখন জেড স্থির, আর এটা হচ্ছে যখন ওয়াই স্থির, ওয়াই স্থির। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে ওয়াই এর সঙ্গে সরল ভেদে এক্স ভেরিয়াস ওয়াই, আবার এক্স হচ্ছে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে এক্স ভেরিয়াস 1/z, ব্যস্ত ভেদে 1/z। এবার আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য মানে এক্স ভেরিয়াস y/z, এই দুটোকে একসাথে করে দেবো, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। দেখব যৌগিক ভেদের উপপাদ্য, উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। তাহলে এক্স ভেরিয়াস y/z, আমরা লিখব এক্স ভেরিয়াস y/z, যখন জেড এবং ওয়াই দুটোই হচ্ছে অপরিবর্তনীয়, মানে পরিবর্তনশীল, ওয়াই এবং জেড দুটোই হচ্ছে পরিবর্তনশীল। তাহলে বা এক্স ইকুয়াল টু কে গুণন y/z, যখন আমরা ভেরিয়াস তুলে দেবো আমরা কিন্তু একটা ধ্রুবক লিখব, এখানে ধ্রুবক হচ্ছে কে, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, আমরা পাশে লিখে দেবো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা মান বসাবো, এক্স এর মান হচ্ছে 1/6 কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে 5 আর জেড এর মান হচ্ছে 9। আমরা মান বসালাম, এখানে লিখে দিচ্ছি এক্স ইকুয়াল টু 1/6 কমা ওয়াই ইকুয়াল টু 5 আর জেড ইকুয়াল টু 9। আমরা কিন্তু মান বসে দিলাম। ঠিক আছে, এবার আমরা কিন্তু কে ইকুয়াল টু, কে সমান হচ্ছে কে ইকুয়াল টু উপরে যাচ্ছে 9, উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 30, তার মানে 3 দেওয়া 3-এর নিচে 10, তাহলে কে ইকুয়াল টু 3-এর 10। এখানে কে এর মান হচ্ছে 3-এর 10, উপরে যাচ্ছে 9 আর নিচে হচ্ছে 30। এবার আবার এই সমীকরণটাকে আমরা আবার লিখব, এক্স ইকুয়াল টু কে ইন্টু y/z, সমীকরণটাকে আমরা আবার লিখছি। এবার আমরা কিন্তু এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক বের করব। এখানে কে এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এক্স কমা ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এখানে আমরা কিন্তু কে এর মান বসিয়ে দেবো, কে এর মান হচ্ছে 3-এর 10, তাহলে আমরা কিন্তু সম্পর্ক পেয়ে যাব। তাহলে এক্স ইকুয়াল টু 3-এর 10 ইন্টু y/z, আমরা কিন্তু কে এর মান বসিয়ে দিলাম, কে ইকুয়াল টু 3-এর 10, এখানে কিন্তু কে এর মান বসিয়ে দিলাম। আমরা কিন্তু সম্পর্ক বের করছি, এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 3y/10z, এটা কিন্তু একটা অ্যান্সার। এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক, এক্স ওয়াই জেড এর মধ্যে কিন্তু সম্পর্ক বের করলাম। কমপ্লিট। আমরা আবার এই সমীকরণ লিখব, এটা আবার লিখব এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর নিচে জেড। এবার আমরা কিন্তু এক্স এর মান বসাবো, বের করব, এক্স এর মানটা বের করব। তাহলে আমরা কিন্তু এখানে কে এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, জেড এর মান বসাবো, তাহলে আমরা কিন্তু এক্স কত সেটা পেয়ে যাব। এখানে কে এর মান হচ্ছে
কে এর মান 3/10, ওয়াই এর মান হচ্ছে ওয়াই এর মান 6, আর জেড এর মান হচ্ছে 1/5। আমরা লিখব এক্স ইকুয়াল টু কে এর মান হচ্ছে 3/10 ইন্টু কে এর মান 3/10, ওয়াই এর মান 6, আর জেড এর মান 1/5, 1-এর নিচে 5। ঠিক আছে, 1/5 আমরা কিন্তু এটাকে কাটছি, এটা কাটলে হচ্ছে 2, আর 2 দিয়ে কাটলে কিন্তু এটা 2, 2 দিয়ে কাটলে এখানে 3, অতএব এক্স ইকুয়াল টু 9। তাহলে এক্স এর মান ইকুয়াল টু 9, এটা একটা অ্যান্সার। খুব ভালো কথা দেখো, তাহলে এক্স এর মান হচ্ছে 9, আর এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক হচ্ছে 3y/10z, এক্স ইকুয়াল টু 3y/10z। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 8-এর 1 নম্বর। দেখো এটা একটা অনুপাত সমানুপাতের অঙ্ক, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট আর খুব ক্রিটিক্যাল অঙ্ক, একটু ভালো করে দেখতে হবে। দেখো আমি করছি, এখানে দেওয়া আছে a + b + c ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি যে a + b + c ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে a রাখলাম, b আর c কে আমরা ওপার করে দিচ্ছি। তাহলে আমরা লিখছি a ইকুয়াল টু -b - c, কমপ্লিট। এবার আমরা উভয় পক্ষে a দ্বারা গুণ করব, উভয় পক্ষে মানে এখানটা আমরা এস কার সমান কত বের করব, তারপর আমরা বিস কার সমান কত বের করব, তারপর আমরা সিস কার সমান কত বের করব। আমি করছি, দেখো এরকম করে মনে রাখতে হবে, কিন্তু এরকম করে 3টা মানই আমরা কিন্তু বের করব। প্রথমে আমি এস কার বের করছি, এটাকে এ দিয়ে, এটাকে এ দিয়ে, এটাকে এ দিয়ে গুণ করছি। দেখো এটাকে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার, এটাকে এ দিয়ে গুণ করলে -ab আর -ac, তাহলে আমরা কিন্তু উভয় পক্ষে এ দ্বারা গুণ করলাম, কমপ্লিট। এবার আমরা কিন্তু বি স্কয়ার কত বের করবো, মানে উভয় পক্ষে বি দ্বারা গুণ করবো। আমি করছি, দেখো আবার লিখছি a + b + c ইকুয়াল টু 0। এবার আমরা এ আর সি কে ওপার করে দিচ্ছি, তাহলে এবার থাকবে b -a - c। এই দুটোকে আমরা ডান দিক করে দিলাম, তাহলে ওপারে গেলে কিন্তু চিহ্ন পাল্টে যাবে, -a - c। এবার সবগুলোকে আমরা কিন্তু বি দ্বারা গুণ করবো, বি উভয় পক্ষে বি দ্বারা, তাহলে আমরা কিন্তু বি স্কোয়ার পাবো। এবার আমরা বি স্কোয়ার কত বের করবো, আগেরটা আমরা এ স্কোয়ার কত বের করছি, ঠিক আছে। বি দিয়ে গুণ করছি, তাহলে এখানে বি স্কোয়ার, এখানে -ab, এটা -bc, এটাকে বি দিয়ে গুণ করলাম, একে বি দিয়ে গুণ করলাম, এটাকেও বি দিয়ে গুণ করলাম, কমপ্লিট। এইবার আমরা সি স্কয়ার কত বের করব, সি স্কয়ার আবার এটা লিখব, a + b + c ইকুয়াল টু 0। এবার সি সমান হচ্ছে -a - b, এই এ আর বিকে আমরা ওপার করে দিলাম। আবার আমরা উভয় পক্ষে সি দ্বারা গুণ করবো, সি, তাহলে আমরা সি স্কোয়ার পাবো, সি দ্বারা গুণ, তাহলে এখানে সি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এসি -ac -বিসি, এখানে সি দিয়ে গুণ, এটাকে সি দিয়ে, সি স্কোয়ার, সি দিয়ে গুণ এসি, এটাকে সি দিয়ে -বিসি, কমপ্লিট। এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্ক করব, এখান থেকে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড বের করব। লেফট হ্যান্ড সাইড কি আছে, এ স্কোয়ারের নিচে 2a স্কোয়ার প্লাস বিসি প্লাস বি স্কোয়ার নিচে 2b স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার নিচে 2c স্কোয়ার প্লাস এবি। তাহলে 2a স্কোয়ার নিচে 2a স্কোয়ার প্লাস বিসি, 2b স্কোয়ার প্লাস এসি আর 2c স্কোয়ার প্লাস এবি। এটা সমান আমাকে কিন্তু 1 প্রুভ করতে হবে, এটা সমান আমাকে আনতে হবে 1। ঠিক আছে, দেখো উপরে আছে এ স্কোয়ার, এটাকে ভেঙে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বিসি, 2a স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বিসি, এটাকে ভেঙে নিচ্ছি,
বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এসি ভেঙে নিলাম, বি স্কোয়ার প্লাস এসি ভেঙে নিলাম, প্লাস, তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এবি কমপ্লিট। তাহলে আমরা কিন্তু টু এ স্কোয়ারকে ভাঙলাম এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, টু বি স্কোয়ারকে ভাঙলাম বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু সি স্কোয়ারকে ভাঙলাম সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা এই এ স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান, সি স্কোয়ারের মান বসিয়ে দেবো। এই মানগুলো দেখো, এখানে এ স্কোয়ার, এই যেটা হচ্ছে এ স্কোয়ারের মান, এটা হচ্ছে বি স্কোয়ারের মান, আর এটা হচ্ছে সি স্কোয়ারের। এই মানগুলো আমি কিন্তু এখন বসিয়ে দেবো, এই মান বসাবো। উপরে হচ্ছে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এই দেখো এ স্কোয়ারের মান কি, এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এসি, মাইনাস এ বি মাইনাস এসি প্লাস বিসি কমপ্লিট, প্লাস এবার বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এবার বি স্কোয়ারের মান, বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি, মাইনাস এ বি মাইনাস বিসি প্লাস এসি প্লাস সি স্কোয়ার, এবার সি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি। তাহলে আমরা কিন্তু এখানে এ স্কোয়ারের মান, এই এ স্কোয়ারের মান বসালাম, এই বি স্কোয়ারের মান বসালাম, এই সি স্কোয়ারের মান বসালাম। এখানে কিন্তু এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ারের মান কিন্তু বসিয়ে দিলাম। এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এই স্কোয়ার ঠিক আছে, এই স্কোয়ারের মান বসালাম, এই বি স্কোয়ার ঠিক আছে, এই বি স্কোয়ারের মান বসালাম, এই সি স্কোয়ার ঠিকই আছে, এই সি স্কোয়ারের মান বসালাম। ঠিক আছে, এইবার আমরা কিন্তু কমন নেব। দেখ আমি কমন নিচ্ছি, উপরে এ স্কোয়ার, এর মধ্যে এ কমন, যদি এ কমন নেই এখানে এ মাইনাস বি, এ কমন, আর এখানে থেকে মাইনাস সি কমন নিচ্ছি, তাহলে এখানে এ মাইনাস বি, এখান থেকে দেখো সি কমন, সি, তাহলে এ মাইনাস বি, এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে মাইনাস। ঠিক আছে, নেক্সট প্লাস, উপরে হচ্ছে বি স্কোয়ার, এখান থেকে বি কমন নিচ্ছি, তাহলে বি মাইনাস এ, মাইনাস এখান থেকে সি কমন নিচ্ছি, তাহলে বি মাইনাস এ, এখান থেকে দেখো মাইনাস সি কমন, তাহলে এখানে বি, এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস, যেহেতু মাইনাস কমন নিচ্ছি চিহ্ন পাল্টে যাবে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে চিহ্ন পাল্টে যাবে, প্লাস সি স্কোয়ার, এখান থেকে সি কমন, সি মাইনাস এ, আর মাইনাস এখান থেকে বি কমন, সি মাইনাস এ, এখান থেকে বি কমন, সি মাইনাস এ কমপ্লিট। আমরা কিন্তু এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, আবার এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, কমন নিলাম। এবার পরের স্টেপ দেখো, উপরে আছে এ স্কোয়ার, তাহলে এর মধ্যে কমন হচ্ছে এ মাইনাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস সি, প্লাস উপরে কিন্তু বি স্কোয়ার, এখানে হচ্ছে বি মাইনাস এ, আর একটা হচ্ছে বি মাইনাস সি, প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে সি মাইনাস এ, এটা হচ্ছে সি মাইনাস বি কমপ্লিট। ঠিক আছে, এবার দেখো এটা এ মাইনাস বি, ঠিক আছে, এটা আছে এ মাইনাস সি, এটাকে আমি সি মাইনাস এ করে নেবো, এটা আছে বি মাইনাস এ, এটাকে আমি এ মাইনাস বি করে, দেখো আমার চক্রটাকে দেখো, চক্র এরকম একটা চক্র আছে, দেখো এটা হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরে কিন্তু চক্র, তার মানে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, তাহলে আমার হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এই তিন রকম জিনিস থাকবে। এখানে এ মাইনাস বি ঠিক আছে, এটা হচ্ছে এ মাইনাস সি, এটা হবে সি মাইনাস এ, এটা হবে সি মাইনাস এ, সামনে মাইনাস দিলে এটা কিন্তু ঘুরে যাবে, এটা বি মাইনাস এ হবে না, এটা হবে এ মাইনাস বি, এটা হবে এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা বি মাইনাস সি ঠিক আছে, এটা সি মাইনাস এ ঠিক আছে, এটা হচ্ছে বি মাইনাস সি হবে, এটা হবে বি মাইনাস সি, বি মাইনাস সি, এটা হবে সামনে মাইনাস দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে দেবো, কিন্তু লিখছি দেখো, সামনে মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি
আর এটা হবে সি মাইনাস এ মাইনাস সিটা সি মাইনাস এ, সামনে একটা মাইনাস, এই সামনে মাইনাস দিলে এটা কিন্তু ঘুরে যাবে, এটা ঘুরে যাবে সামনে মাইনাস দিলে, মাইনাস এটা হয়ে যাবে এ মাইনাস বি, এটা বি মাইনাস এটা এ মাইনাস বি হবে, সামনে মাইনাস দিলে এটা ঘুরে যাবে কিন্তু, আর এটা যা আছে তাই, যা আছে তাই, মাইনাস এটা ঠিক আছে, সি মাইনাস এ এটা ঘুরে যাবে, এটা হবে বি মাইনাস সি। কমপ্লিট। তাহলে যখন আমি সামনে মাইনাস দেবো, এটা এ মাইনাস সিটা সি মাইনাস এ, সামনে মাইনাস দিলে এটা বি মাইনাস এটা এ মাইনাস বি, এটা যা আছে তাই, এখানে মাইনাস দিলে এটা হচ্ছে বি মাইনাস সি। এখন দেখো এখানে তিন রকম আছে, একটা হচ্ছে এ মাইনাস বি, আর একটা হচ্ছে বি মাইনাস সি, আর একটা হচ্ছে সি মাইনাস এ, তিন রকম জিনিস আছে, এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি, মানে তিন রকম রাশি এখানে আছে। এবার আমি লসাগু করব। লসাগু হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, আচ্ছা সি মাইনাস এ। আচ্ছা এইবার এই দুটো ভাগ গেল, এই দুটো ভাগ গেল, এটার সঙ্গে এটা গুণন, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে পরের স্টেপে গুণ করছে এ স্কোয়ার আর বি মাইনাস সি মাইনাস, মানে এই দুটো গুণন, পরের স্টেপে গুণ করবে, লিখে রাখলাম। এবার দেখো এই দুটো যাচ্ছে এ মাইনাস বি আর বি মাইনাস সি, এই দুটা, এটা দেখুন, তাহলে বি স্কোয়ার আর সি মাইনাস এ মাইনাস, এবার দেখো এই দুটো যাচ্ছে, তাহলে সি স্কোয়ার এ মাইনাস বি। কমপ্লিট। এবার আমি গুণ করব, তাহলে এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার সি, এ স্কোয়ার বি এ স্কোয়ার সি, মাইনাস বি স্কোয়ার সি, মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার এ, এটা হচ্ছে এ স্কোয়ার বি এ স্কোয়ার সি, মাইনাস বি স্কোয়ার সি মাইনাস প্লাস বি স্কোয়ার এ, মাইনাস সি স্কোয়ার এ আর প্লাস সি স্কোয়ার বি, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। কমপ্লিট। এবার আমি কমন নেব, আমি উপরের কিছু অংশ মুছে দিচ্ছি, উপরেরটা মুছে দিচ্ছি, উপরে করছি না এই দিকে করছি, এই সাইড করছি, এই সাইডটা মুছে দিচ্ছি, এই সাইডটা মিশিয়ে দিচ্ছি। উপরে দেখো এখানে আমি কমন নিচ্ছি, এখানে মাইনাস এ স্কয়ার কমন নিচ্ছি, মাইনাস এ স্কয়ার কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে হচ্ছে বি মাইনাস সি, এখানে এর মধ্যে কিন্তু মাইনাস এ স্কয়ার কমন নিলাম, ঠিক আছে। এখানে আমি কমন নিচ্ছি, এখানে আছে বি মাইনাস সি, মাইনাস বিসি, মাইনাস বিসি কমন নিলে বি মাইনাস এই দুটার মধ্যে আমি এই দুটার মধ্যে কমন নিচ্ছি, এর মধ্যে মাইনাস বিসি কমন, তাহলে এখানে থাকবে বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি, ঠিক আছে। এর মধ্যে কমন নিলাম, এবার এই দুটার মধ্যে আমি কমন নিচ্ছি, এখানে কমন নিচ্ছে হচ্ছে, বাকি থাকলে হচ্ছে এই দুটো হয়ে গেছে। এবার এই দুটোর মধ্যে এ কমন নিচ্ছি, এ প্লাস এ কমন নিচ্ছি, এটা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু প্রথমে হচ্ছে এই দুটোর মধ্যে কমন নিলাম, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, আর এই দুটোর মধ্যে কমন নিলাম। এবার দেখো এখানে কমন হচ্ছে, একটু ভাঙে নিচ্ছে, এটাকে ভাঙে নিই, মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে বি মাইনাস সি মাইনাস বিসি, এটা হচ্ছে বি মাইনাস সি প্লাস এ, এটাকে ভাঙে নিচ্ছি, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মধ্যে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে হচ্ছে এ মাইনাস বি
বি মাইনাস সি সি মাইনাস এ, নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই। কমপ্লিট। দেখো এবার উপরে দেখো বি মাইনাস সি কমন, বি মাইনাস সি কমন, আর বাকি থাকলে হচ্ছে দেখো বাকি থাকছে, একটু সাজায় লিখছি, এটা আগে লিখছি, এটা হচ্ছে এবি, এবি প্লাস এসি, এবি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে প্রথমে এটা লিখছি, প্রথমে লিখলাম এবি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই, যা আছে তাই। এবার দেখো এর মধ্যে কমন নিল, এর মধ্যে কি কমন নেবো দেখো, এর মধ্যে এ কমন নিচ্ছি, এর মধ্যে আমরা কমন নেবো, এই দুটোর মধ্যে কমন নিচ্ছি, এই দুটোর মধ্যে কমন নিলে হচ্ছে এর মধ্যে এই দুটোর মধ্যে আমরা কমন নেবো, আর অথবা এর মধ্যে যে বি কমন নেই সি মাইনাস এ, এই দুটোর মধ্যে কমন নিচ্ছি। প্রথমে আমরা এই দুটোর মধ্যে কমন নিচ্ছি, এখানে বি কমন নিলে সি মাইনাস এ, এই দুটোর মধ্যে কমন নিচ্ছি, এখানটা কমন নিচ্ছি মাইনাস বি কমন নিলে এখানে হবে সি মাইনাস এ, আগে এটা লিখলে এখানটা কমন নিলে মাইনাস বি, তাহলে এখানে সি মাইনাস এ, আর এখানটা কমন হচ্ছে প্লাস এ, তাহলে সি মাইনাস এ, এখান থেকে এ কমন নিচ্ছি সি মাইনাস এ, ঠিক আছে। আর এই লাইনটা ভালো করে লিখে দিচ্ছি, এই লাইনটা দেখো, এখানে বি মাইনাস সি তো আছেই, তাহলে প্রথমে আমি এর মধ্যে কমন নিচ্ছি হচ্ছে, এর মধ্যে কমন নিচ্ছি বি, বি মাইনাস বি, এখানটা কমন নিচ্ছি হচ্ছে মাইনাস বি, তাহলে সি মাইনাস এ, আর এখান থেকে প্লাস এ কমন সি মাইনাস এ, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর সি মাইনাস এ। এবার দেখো এখানে হচ্ছে বি মাইনাস সি, এর মধ্যে কমন হচ্ছে সি মাইনাস এ, আর এটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে সি মাইনাস এ কমন, আর এ মাইনাস বি সাজিয়ে লিখলাম, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর একটা হচ্ছে সি মাইনাস এ। এবার দেখো এর সঙ্গে এটা কাটবে, এটা কাটবে, সমান সমান 1, এটা হচ্ছে প্রুফড, ঠিক আছে, এইভাবে করতে হবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে আটের 2 নম্বর, দেখো কি আছে এখানে, সে এ এবং সি এর মধ্য সমানুপাতি বি, এ আর সি এর মধ্য সমানুপাতি বি, তার মানে হচ্ছে এ বি সি, এটা হচ্ছে কি ক্রমিক সমানুপাতি। আমরা এখান থেকে লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে ধরি, ঠিক আছে। মধ্য সমানুপাতি হচ্ছে বি, এ আর সি এর মধ্য সমানুপাতি বি, তার মানে এ বি সি তিনটি হচ্ছে ক্রমিক সমানুপাতি, মানে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এখান থেকে লিখতে পারি বি বাই সি ইকুয়াল টু কে, অতএব বি ইকুয়াল টু সি কে, আবার এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে এ ইকুয়াল টু বি কে, তাহলে এ ইকুয়াল টু বি এর মান হচ্ছে সি কে ইন্টু কে, অতএব এ ইকুয়াল টু সি কে স্কোয়ার। কমপ্লিট। এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করবো। আর লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 2, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার, মাইনাস 2 মানে নিচে স্কোয়ার। এবার এখানে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে 1 বাই এ স্কোয়ার 1 বাই বি স্কোয়ার 1 বাই সি স্কোয়ার, ঠিক আছে।
মাইনাস মানে নিচে আসলে প্লাস হয়ে যাবে। এবার আমরা মান বসাবো। এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তার হচ্ছে হোল স্কোয়ার, সি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একের নিচে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, একের নিচে সি কে তার হোল স্কোয়ার 1/c স্কোয়ার। এখানে হচ্ছে সি স্কোয়ার কে ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার 1/c স্কোয়ার কে ফোর প্লাস 1/c স্কোয়ার কে স্কোয়ার 1/c স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে করছে উপরে সি স্কোয়ার কমন, তাহলে ব্র্যাকেট হচ্ছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে 1/c স্কোয়ার কমন, 1/c স্কোয়ার কমন, তাহলে এখানে 1/কে ফোর 1/কে স্কোয়ার আর এখানে হচ্ছে 1/কে ফোর প্লাস 1/কে স্কোয়ার প্লাস 1। এবার সি স্কোয়ার উল্টা উপরে যাবে, উপরে গেলে হবে সি ফোর আর নিচে থাকছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস 1 আর নিচের লসাগু হচ্ছে কে ফোর 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে ফোর, কে ফোর ভাগ গেল 1, এখানে কে স্কোয়ার প্লাস কে ফোর। এবার উল্টে যাবে, তাহলে এটাকে নিয়ে তাহলে এখানে হচ্ছে সি ফোর কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু কে ফোর উপরে যাবে, কে ফোর উপরে আর নিচে হচ্ছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস 1। নিচেরটা কিন্তু উল্টে যাবে, উল্টে গেলে কে ফোর উপরে যাবে আর এটা কিন্তু নিচে থাকবে, তাহলে দেখো এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে এখানে থাকলে হচ্ছে সি ফোর আর কে ফোর, এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে সি ফোর কে ফোর। ঠিক আছে, এবার আমরা করবো রাইট হ্যান্ড সাইড। এখানে করছি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে বি ফোর, বি এর মান হচ্ছে সি কে তার হচ্ছে ফোর, বি এর মান, তাহলে সি ফোর কে ফোর, এটা হচ্ছে সি ফোর কে ফোর। তাহলে এই দুটো সমান প্রুফ, তাহলে আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার নিচে হচ্ছে এ মাইনাস টু বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু ইকুয়াল টু বি ফোর। প্রুফড। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সি হচ্ছে এ আর বি এর মধ্য সমানুপাতি, তার মানে এ সি বি মানে এ বি হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি, এ বাই বি বি বাই সি ইকুয়াল টু কে ধরি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে, তাতে তোমাদেরই ভালো হবে, তোমরা পরের ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। আর একটা কথা বলছি, তোমাদের যা জানাশোনা এবং পরিচিত বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করো, শেয়ারটা কিন্তু অবশ্যই করবে, তারাও যেন এই সুযোগ পায়। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।